আসসালামু আলাইকুম। যদি এমন ঘটে আমার এমন একটা রোগ হলো যে রোগে আমি বিদেশেও ট্রিটমেন্ট নিতে গেলাম, ট্রিটমেন্টে বিদেশ থেকে বলা হলো এই রোগের ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই, ভালো হবেন না। কথাটা কতটা মর্মদায়ক হতে পারে আজকে আমাদের ইয়ের কাছ থেকে শুনি। আপনার কি অসুবিধা ছিল? আমার পায়ে ব্যালেন্স ছিল না, তারপর সাপোর্ট হাঁটতে পারতাম না। সাপোর্ট ছাড়া হাঁটতে পারতেন না? কিভাবে হাঁটতেন? ধরে হাঁটতাম, অন্যজনের ধরে নিয়ে হাঁটতেন। আর ব্যালেন্স ছিল না? ব্যালেন্স ছিল না। তারপর গাড়ি পেন ছিল। গাড়ি পেন ছিল। কোথায় গেছিলেন আপনি বিদেশে? ইন্ডিয়া, বেঙ্গালুরু। কি বলছে? সেন্ট জনস হাসপাতালে ওনার গেলাম, ওনারা বলছে এটা জেনেটিক্যাল সমস্যা, এটা কোনো ট্রিটমেন্ট নেই। ইন্ডিয়ার ব্যাঙ্গালোর, সেন্ট জনস। সেন্ট জনস। প্রিয় দর্শক, ব্যাঙ্গালোর ভালো চিকিৎসা ব্যবস্থা ইন্ডিয়ার। চলে গেছেন কোন হাসপাতাল? সেন্ট জনস। সেন্ট জনস হাসপাতাল। কি বললো? এটুকু ট্রিটমেন্ট নেই, এটা জেনেটিক্যাল প্রবলেম। জেনেটিক্যাল প্রবলেম, ট্রিটমেন্ট নাই, উনি হাঁটতে পারেন না। তাহলে সমস্যাটা কি? তাহলে কি আমাকে সারা জীবন এই কথা আমরা যখন না পারি কি বলি? জেনেটিক্যাল, ইডিওপ্যাথিক্যাল, এটিওলজিক্যাল, এর কোনো ট্রিটমেন্ট নাই, এটা সারা জীবন থাকবে। আপনার কি হয়? আমার হাজবেন্ড। হাজবেন্ড। এটি একটু, ও বাচ্চা, ঠিক আছে, সমস্যা নাই। বাচ্চাটা একটু দেন। হ্যাঁ, কি অসুবিধা ছিল? ওনার হচ্ছে ঘাড়ে ব্যথা ছিল, আর হচ্ছে পায়ের ব্যালেন্স ছিল না, সাপোর্ট ছাড়া হাঁটতে পারতো না, কথা স্পষ্ট ছিল। কথা অস্পষ্ট ছিল। ইন্ডিয়া কোথায় গেছিলেন? বেঙ্গালুরু। ব্যাঙ্গালোর। সেখানে কি বললো ডাক্তার? এখানে বলছে জেনেটিক সমস্যা, এটার কোনো ট্রিটমেন্ট নাই। জেনেটিক সমস্যার ট্রিটমেন্ট নাই। তখন কি হলো মনের অবস্থা? তখন তো আমার বিয়ে প্রিয় হয় দর্শক নাই। এখন হাসতেছে, এই হাসিটা তখন ছিল না। হ্যাঁ। যখন এরকম বলা হয় যে ট্রিটমেন্ট নাই, তখন এই হাসি থাকে না। কি হাসি থাকে? যদি আপনি দেশের পরে বিদেশে চলে গেলেন, বিদেশে যেয়ে বললো ইন্ডিয়ার ব্যাঙ্গালোর ভালো জায়গা, সেখান থেকে বললো যে রোগের ট্রিটমেন্ট নাই, জেনেটিক, তোর মনের অবস্থা কেমন থাকে? কারেক্ট, মানসিকভাবে অর্ধেক মৃত হয়ে যায় আমাদের অ্যাটেন্ডেন্স বললেন পেশেন্ট। সেরকম এখন কি? এখন হাসি। হাসি আসে থেকে ভিতর থেকে। ভিতর থেকে আসে কেন? যেখানে ভালো ভালো বড় বড় বিখ্যাত বিখ্যাত হাসপাতাল বলে চিকিৎসা নাই, ভালো হবেন না। শশী হাসপাতাল। আগে এরকম দাঁড়িয়ে থাকতে পারতেন? দাঁড়িয়ে থাকতে পারতেন না? দাঁড়ালে সমস্যা। হ্যাঁ, নেন, এটা রাখেন। 2-3 মিনিট দাঁড়ালে আমি মানে বসে থাকতে হয়। জি। আমরা চেয়ার রাখছি, চেয়ার। এখন তাহলে চেয়ারটা কি হবে? আগে বসে থাকতে হতো, দাঁড়ায় থাকতে পারতেন না। এখন কি চেয়ার আউট হয়ে যাবে? শশী হাসপাতালের সবচেয়ে বড় গুণ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বলবে যে জেনেটিক সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, ভালো হবেন না, আপনাকে সারা জীবন অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতে হবে, লাঠি নিয়ে হাঁটতে হবে। শশী হাসপাতাল হুইল চেয়ার নিয়ে হাঁটতে হবে, হুইল চেয়ার এগুলো বিদায় দিয়ে দেয় ট্রিটমেন্টের পরে। এখন তো ওনার চেয়ার লাগে না, তাহলে চেয়ার থাকবে কেন? চেয়ার আউট। খুব ইজি কথা। সারা জীবন লাঠি নিয়ে হাঁটতেছেন, সারা জীবন অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতেছেন। কোর্স যারা কমপ্লিট করতেছে ইনার মতো মুখের হাসি। এবার কি হাঁটে দেখাবেন? একটু হাঁটেন। ব্যাস, এখনো পুরোপুরি না, বাট শুরু করছে। কিন্তু আগে কি এরকম হাঁটতে পারতেন? আগে এরকম হাঁটতে পারতো না, পারতো না এরকম। হাঁটতে কি আপনার সাপোর্ট লাগতো? লাগতো, হ্যাঁ। সাপোর্ট লাগতো। প্রিয় দর্শক, অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করা কতটা মর্মদায়ক যে করতেছে সে বুঝতেছেন যে আমি এখন ওয়াশরুমে যাব, পারবো না, আমি একটু বাইরে যাব, পারবো না, অন্যের সাপোর্ট লাগবে। যারা থাকতেছেন বুঝতেছেন। আমি কতদিন ট্রিটমেন্ট বলছিলাম, আজকে কতদিন? 2 মাস ট্রিটমেন্ট। 2 মাসের কথা বলছিলাম। কতদিন? আজকে 28 দিন। 28 দিন, আল্লাহর রহমত। 28 দিন, 28 দিন সাপোর্ট ছাড়া হাঁটতেছেন। মনের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তাই করেন না যে আপনি আসার সময় লোকজন নিষেধ করছিলেন না যে যায় না? হ্যাঁ, বলছিল। এখন বলেন না যে ইন্ডিয়ার বড় বিখ্যাত হাসপাতাল পারে না শশী? জি স্যার। বলছেন? জি স্যার। তারা দেখতেছে? না, এখনো দেখালে পারে গেলে তখন তাকে দেখো। ও, এখান থেকে চলে যেতে দেখাবেন? জি। আপনার মনের অবস্থা কি? দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় ট্রিটমেন্ট রেজাল্ট হলো না, এখানে হলো। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। অনেক খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, বয়স কম, এই বয়সে যদি এরকম সমস্যার মধ্যে পড়তে হয়, যে যার স্থান থেকে কল্পনা করুন যে ওই স্থানে যদি আমি পড়ি কেমন মনের অবস্থা হবে। শশী হাসপাতাল শুধু গাইডলাইন ফলো করবেন, কারণ টাইম বেশি লাগবে কম লাগবে ব্যবধান এই, কেন রেজাল্ট আসবে না? আলহামদুলিল্লাহ, লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিও, ওজন, ডিটক্স, চাইনিজ ফুড ট্রিটমেন্ট, কত রকম, ফার ইনফ্রারেড, যার যেটা লাগে দেওয়া হয়। সেই কারণে এই সমন্বিত চিকিৎসার কারণে রেজাল্ট আসতেছে। অনেকে আমার গাইডলাইন অনুযায়ী চিকিৎসা নিতে পারেন না, এরকম দু একটা রোগীর ক্ষেত্র ছাড়া যারাই গাইডলাইন নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন সব এরকম ভালো হয়ে যাচ্ছে। যেখানে দেশে বিদেশে বলে এই যে ভিডিও দেখে আসছেন, ভিডিওতে দেখছেন যে লাইভ দিচ্ছে, হ্যাঁ পেশেন্টের কথা শোনেন, পেশেন্টকে কিছু বলতে চান বলেন, প্রশ্ন করেন, কে প্রশ্ন করতে চান কিনা যে উনি আলহামদুলিল্লাহ প্রশ্ন করা লাগবে না, আপনি ভিডিওতে যেরকম দেখছি ইনশাআল্লাহ বাস্তবতা আইসা সেটাই বাস্তব তাই দেখছেন। কেন অনেক জায়গায় কি করে ভিডিওতে বলে একজন, ডাক্তার দেখে আরেকজন। আমার এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই সমস্যা, স্যার রোগীকে আপনি নিজে দেখবেন না আপনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেখাবেন? আমি বলি ভাই প্রত্যেকটা রোগীর সিদ্ধান্ত দিয়ে আমি, প্রত্যেকটা রোগীকে আমি দেখি। কেন ট্রিটমেন্ট প্রোটোকলটা এটা সহি করার জন্য এটা করতে হয়। কেন এই যে আজকে যেটা বলা হচ্ছে যে জেনেটিক রোগী আপনি জীবনে ভালো হবেন না, আত্মীয় স্বজন মেনে নিচ্ছে যে ভালো হবে না, অন্য সাপোর্ট লাগবে। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না আগে, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন, এখন দাঁড়িয়ে থাকতেছে, লাইভ দিচ্ছি, সরাসরি লাইভ দিচ্ছি, আল্লাহর রহমত। কাজে যার যে সমস্যা থাকুক, জেনেটিক সমস্যা থাকুক, সময় বেশি লাগে। ডিএমডি বাচ্চারা হাঁটতে পারে না, শক্তি পায় না, বসলে উঠতে পারে না, শুধু সময় লাগে। কারো 28 দিনে রেজাল্ট আসছে, কারো 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, ব্যবধান এইটা। আল্লাহর অশেষ রহমতে এই যারা টোটাল কোর্সটা কমপ্লিট করবেন তারা এরকম সাপোর্ট পাবেন, এরকম ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।